আমরা সবাই কিন্তু হাদি হত্যার বিচার চাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য আরেকটা এমসিকিউ নিয়ে এসেছি ভাইয়া। এমসিকিউটা হচ্ছে একটা গেটের এমসিকিউ, কারণ আমরা সব থেকে বেশি যেটাতে কনফিউশনে ভুগি সেটা হচ্ছে গেটের এমসিকিউ গুলো নিয়ে। হ্যাঁ, প্রথম সেটা হচ্ছে একটা গেট আমাকে দেওয়া আছে, একটা লজিক সার্কিট বা একটা লজিক গেট আমাকে দেওয়া আছে এবং দুইটা প্রশ্ন দেওয়া আছে। একটা হচ্ছে উদ্দীপকের বর্তনীর আউটপুট ওয়াই এর সরলীকরণ মান কোনটি। দেখো ভাই, সরলীকরণ মান কিন্তু আমরা সবাই বের করতে পারি, টুকিটাকি সবাই পারি এটা। সমস্যাটা হয় কোথায়? বর্তনীটিতে 2 নাম্বার যে প্রশ্নটা, বর্তনীটিতে এ ও বি এর মান কত হলে ওয়াই ইকুয়াল 1 হবে। ওয়াই ইকুয়াল কি হবে? 1 হবে। প্রশ্নটা মূলত আমরা যেটাতে আটকায় যাব সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল 1 হবে, এই জায়গাটাতে আমরা আটকাবো। সেজন্য তার সমাধানগুলো আমরা দুইটারই সমাধান দিব ইনশাআল্লাহ। একটু তোমরা দেখবা, হ্যাঁ ভাইয়ার সাথে একটু দেখবা, বা তোমরা পারতেছো কিনা দেখবা, যে নিজে নিজে বুট প্রশ্নগুলো সলভ করতে পারতেছো কিনা দেখো। এগুলো কিন্তু ভাই আসমান থেকে এনে দিই নাই, এগুলো কিন্তু সবগুলা বুট প্রশ্ন, এগুলো তোমাদের বোর্ডের এই প্রশ্ন, সবগুলো এখান থেকে দেওয়া আছে। দেখো এখানে দুইটা কেবলের কথা আছে, একটা হচ্ছে এ কেবল, একটা হচ্ছে বি কেবল। একটা হচ্ছে এ কেবল, একটা হচ্ছে কি কেবল? বি কেবল। এই এ কেবল এবং বি কেবল দুইটা ন্যান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? ন্যান্ড। ন্যান্ড হয়ে গেছে। এ কেবল এবং বি কেবল দুইটাই কি হয়ে গেছে? ন্যান্ড। ন্যান্ড কেন? কারণ এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে কি অ্যান্ড, আর এই যে এখানে একটা কি দেওয়া আছে কমপ্লিমেন্ট টোটাল, এটাকে কি বলা হয়? অ্যান্ড এর সাথে যখন নট যুক্ত হয় তখন সেটাকে কি বলা হয়? ন্যান্ড বলা হয়। তাহলে এটার ভ্যালু হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, এটার ভ্যালু কি? এ বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? দেন আরেকটা হচ্ছে এ কেবল থেকে লাইন গেল, আরেকটা হচ্ছে বি কেবল থেকে লাইন দিল। এই এ কেবল থেকে যে লাইনটা গেছে সেটা এখানে এসে নট হয়ে গেছে। কি হয়ে গেছে? নট। তাহলে নট হলে এটা কি হয়ে যায়? এ কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট হয়ে যায়? এ কমপ্লিমেন্ট। বি থেকে যে লাইনটা গেছে এটা কিন্তু কোনো নট ছাড়াই টোটালি পজিটিভ লাইন চলে গেল, আর এটা হচ্ছে অর। এটা হচ্ছে কি? অর। এটা হচ্ছে কি? অর। তাহলে অর হলে কি হবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি। এটার কারণে প্লাস, এটার কারণে কি? প্লাস। আর এটা এবং এটার কারণে গুণ, আর নটের কারণে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা সবাই ওয়াই এর একটা মান পেয়েছি। ওয়াই এর যে মানটা পাইছি সেটা হচ্ছে এ ভি কমপ্লিমেন্ট। এই যে এখানে একটা এন্ড গেট আছে, এখানে একটা কি গেট আছে? এন্ড গেট। এন্ড এর জন্য একটা গুণ দিলাম। কি দিলাম? গুণ। এই এন্ড এর জন্য একটা গুণ দিলাম। দেন আরেকটা ভ্যালু পাইছি সেটা হচ্ছে কি? এ কমপ্লিমেন্ট প্লাস বি। এই ফাংশনটা আমরা পাইছি, বা এই ওয়াই এর মানটা আমরা পেয়েছি। দেখো এগুলাকে আমি ব্র্যাকেট দিয়ে পৃথক করে দিলাম, এগুলাকে আমি ব্র্যাকেট দিয়ে কি করে দিছি? পৃথক। পৃথক করে দিলাম। এই যে গুণের উপরে কমপ্লিমেন্ট আছে, গুণের উপরে কি আছে? কমপ্লিমেন্ট। এই যে গুণের উপরে কি দেওয়া আছে? কমপ্লিমেন্ট। এটাকে যদি আমি সূত্রে ফেলি, গুণের উপর কমপ্লিমেন্ট থাকলে, আমি গত অনেকগুলো ক্লাসে বলছি গুণের উপরে কমপ্লিমেন্ট থাকলে প্লাস দিয়ে আলাদা করতে হয়। কি দিয়ে আলাদা করতে হয়? প্লাস দিয়ে। এই যে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট রেখে দিলাম ব্র্যাকেটের মধ্যে, তাদেরকে তাদের সংসারে রেখে দিলাম। দেন এটাকে বরাবর বরাবর লিখে দিলাম, এটার কোনো পরিবর্তন আমরা করি নাই। এবার আসেন, এখানে মাঝখানে কি আছে? গুণ। তাহলে আমাদের এখানে কিসের কাজ করতে হবে? গুণের কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে? গুণের কাজ। তাহলে আমরা কিভাবে করব? দেখো গুণের কাজটা, কমপ্লিমেন্ট দিয়ে প্রথমে এই দুইটা রাশিকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা এরকম হয় না? এ কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট প্লাস বি। এই প্লাসটা এখানে এসে বসলো। এরপরে কি হবে? বি কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট প্লাস বি। ক্লিয়ার? বুঝাতে পারছি? প্রথমে এই রাশি দিয়ে এই দুইটাকে গুণ করছি, দেন এই রাশি দিয়ে আবার এই দুইটাকে গুণ করছি, মাঝখানে যেটা প্লাস, এই প্লাসটাকে বসাই দিলাম। এবার আসেন, এখন এই এ কমপ্লিমেন্ট দিয়ে কাকে গুণ করব? আমরা এ কমপ্লিমেন্টকে গুণ করব, প্লাস এ কমপ্লিমেন্ট দিয়ে কাকে? বি কে, প্লাস বি কমপ্লিমেন্ট দিয়ে কাকে? এ কমপ্লিমেন্ট। তাহলে কি বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট হবে না? তাহলে আমরা কিভাবে লিখবো? সাজায় লিখলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। কেমন? এরপর হচ্ছে আবার প্লাস দিলাম বি কমপ্লিমেন্ট বি, আবার কি দিলাম? বি কমপ্লিমেন্ট বি। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, এখানে দুইটা এ কমপ্লিমেন্ট, যদি দুইটা এক হয়, কয়টা এক হয়? দুইটা এক হয়, তাহলে এককে এক। আর এভাবে দুইটা এক কমপ্লিমেন্ট হলে কয়টা এক কমপ্লিমেন্ট হবে?
একটা এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। কেমন? আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করো, বি কমপ্লিমেন্টের মান যদি 0 হয়, বি এর মান কি হয়ে যাবে? 1। 0-র সাথে 1 কে গুণ করলে, 0-র সাথে 1 কে গুণ করলে কি হয়? 0 হয়। 0-র সাথে 1 কে গুণ করলে কি হয়? 0 হয়। এবার এই পুরো রাশিটাকে আমরা লিখবো এ কমপ্লিমেন্ট বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে কি এই 0টা হচ্ছে আমার জন্য আউট অফ সিলেবাস, এটা আমার দরকার নেই। কেমন? আচ্ছা, এখান থেকে কে কমন যায়? এই পুরো রাশি থেকে কে কমন যায়? দেখে আমাকে বলো তো, কে কমন যায় এই পুরো রাশি থেকে? এই পুরো রাশি থেকে কমন যায় হচ্ছে এ কমপ্লিমেন্ট। কে কমন যায়? এ কমপ্লিমেন্ট। তাহলে আর কি থাকে? 1 প্লাস বি কমপ্লিমেন্ট, এভাবেই তো থাকে, তাই না? আচ্ছা, আমরা যখন মৌলিক উপপাদ্য শিখছিলাম তখন আমরা কি বলছি? a প্লাস 1 সমান 1। a প্লাস 1 সমান কি? 1। তাহলে 1 এর সাথে যাই যোগ হয় যোগফল কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 এর সাথে যাই যোগ হয় যোগফল কি হয়ে যাবে? 1। তাহলে a কমপ্লিমেন্টের সাথে যদি আমি 1 কে গুণ করি তাহলে আমার y এর মান কি পাইছি আমরা? a কমপ্লিমেন্ট। y এর মান কি পাইছি? এখন এটা কার মান হয়ে গেছে? y এর মান। y এর মান আমরা কি পাইছি? a কমপ্লিমেন্ট। এখন আমি দেখব উদ্দীপকের বর্তনীর, এই যে বর্তনীর আউটপুট y এর মান কোনটি? এখানে এক কমপ্লিমেন্ট আছে কিনা একটু দেখবো। এই যে ক নাম্বারে কি দেওয়া আছে? এক কমপ্লিমেন্ট। তাহলে আমরা পেয়ে গেছি না এক কমপ্লিমেন্ট? আমরা প্রথমটার উত্তর পেয়ে গেছি। এখন আসো যেটাতে আমাদের আপত্তি বা যেটাতে আমাদের ঝামেলাটা হবে সেটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নে। উদ্দীপকের এ ও বি এর মান কত হলে y ইকুয়াল 1 হবে। হ্যাঁ, একটু দেখি আমরা 2 নাম্বারের জন্য আমরা এখানে y ইকুয়াল কি বের করতে হবে? আমাদের 1 বের করতে হবে। তার আগে আমাদের জানা দরকার আমরা 1 নাম্বার প্রশ্নে y সমান কি পেয়েছি? a কমপ্লিমেন্ট। y সমান কি পেয়েছি? a কমপ্লিমেন্ট। তাহলে y সমান যেহেতু আমি a কমপ্লিমেন্ট পেয়েছি, তাহলে এখানে a এর মান 0 হলে a কমপ্লিমেন্টের মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। মানে আমি যেহেতু y এর মানে কমপ্লিমেন্ট পাইছি, তাহলে ওরা অর্থাৎ চাইতেছে এক কমপ্লিমেন্টের মান কি চাইতেছে? 1টাই চাইতেছে। এক কমপ্লিমেন্টের মান কি চাচ্ছে? 1টা চাচ্ছে। মানে y ইকুয়াল 1 না? তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নে y ইকুয়াল কি পেয়েছি? এক কমপ্লিমেন্ট। y ইকুয়াল কি পেয়েছি? এক কমপ্লিমেন্ট। তাহলে এক কমপ্লিমেন্টের মানটাই ওরা কি চাচ্ছে? 1 চাচ্ছে। তাহলে a এর মান 0 হলে তারপরে না এক কমপ্লিমেন্টের মান কি হবে? 1 হবে। নাকি এর আগে থেকে হয়ে যাবে? এর আগে থেকে তো হওয়া পসিবল না। তাহলে এখানে 3টা অপশন দেওয়া আছে আমাদেরকে। একটা হচ্ছে a ইকুয়াল 0, b ইকুয়াল 0, a ইকুয়াল 0, b ইকুয়াল 1, a ইকুয়াল 1, b ইকুয়াল 1 দেওয়া আছে কিনা 3টা অপশন। আচ্ছা, এই অপশনগুলোর মধ্যে আমার থেকে কি b কে দরকার আছে? কারণ আমি তো y এর মধ্যে কোনো b কে পাই নাই। y এর যে সরলীকরণটা আমরা করছি সেখানে কি আমরা b পাইছি? পাই নাই। তাহলে আমার দরকার কাকে? a কে। আমার কাকে দরকার? a কে। তাহলে এখানে এই যে 1 নাম্বার অপশনে a এর মান কি দেওয়া আছে? 0। 2 নাম্বার অপশনে a এর মান কি দেওয়া আছে? 0। তাহলে a কমপ্লিমেন্টের মান কি হয়ে যাবে? 1। a কমপ্লিমেন্টের মান কি হয়ে যাবে? 1। তাহলে নিচের কোনটি সঠিক বলে আমরা কি বলবো? এই যে 1 ও 2। 1 ও কি? 2। মানে a ইকুয়াল 0, এখানেও a ইকুয়াল কি? 0। তাহলে এটা যদি a কমপ্লিমেন্টে যায় এটার মান কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। a ইকুয়াল যদি 0 হয় a কমপ্লিমেন্টে গেলে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আশা করি আমি তোমাদেরকে বুঝতে পেরেছি। তবে সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা সবাই কিন্তু হাদি হত্যার বিচার চাই।